জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্থান, যা 1899 সালে ব্রিটিশ শাসনামলে তৈরি করা হয়। এই নদী থেকে বালু উত্তোলনের মাধ্যমে এই নদীকে প্রায় নিঃশেষ করে ফেলেছে। আসসালামাইকুম, আমি সাব্বির। আজকে আমরা যাচ্ছি ঐতিহ্যবাহী জগন্নাথগঞ্জ পুরাতন ঘাটে, যা মূলত অবস্থিত জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়। তো যেতে যেতে আপনাদেরকে আরো বিস্তারিত জানাচ্ছি, সাথেই থাকুন। সো গন্তব্যে যাওয়ার জন্য প্রথমেই নিয়ে নিলাম একটি ভ্যান, যার ভাড়া পড়েছে জনপ্রতি 5 টাকা। 2 মিনিটের মধ্যে পৌঁছে গেছি সেই গন্তব্যে, জগন্নাথগঞ্জ পুরাতন ঘাটে। এটা হচ্ছে রেল লাইন। এই রেল লাইন দিয়ে মূলত সব ট্রেনগুলো চলাচল করে। তবে আরেকটি পুরাতন রেল লাইন আছে, যা আপনাদের একটু পরে দেখাবো। জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্থান, যা 1899 সালে ব্রিটিশ শাসনামলে তৈরি করা হয়। এটি যমুনা নদীর তীরে অবস্থিত এবং এক সময় এই হাট ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। ব্রিটিশ আমলে নির্মিত এই ঘাটটি নদীপথে যাত্রী ও পণ্য পরিবহনের জন্য বেশ বিখ্যাত ছিল। এটি ছিল মূলত ঢাকা ও উত্তরবঙ্গের অঞ্চলে যোগাযোগের একটি প্রধান পথ। এখন আমরা চলে আসলাম মাছের বাজারে। চলেন আপনাদের মাছের বাজারে কিছু মাছ দেখানো যাক। এখানে ছোট বড় অনেক রকমের বিভিন্ন মাছ বিক্রি করা হয়, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন একটু ভিতরে প্রবেশ করা যাক। লোকজন ঠেলাঠেলি করে, আমরা ভিতরে প্রবেশ করলাম। এখানে দেখতে পাচ্ছি অনেক মাছ। মাছের বাজার হিসাবেও এই হাটটি বেশ বিখ্যাত। তবে শুধু সকালবেলায় এই বাজারে মাছ পাওয়া যায়। বিকালের দিকে এই হাটে মাছের তেমন চাহিদা থাকে না, তাই তেমন মাছ বিক্রেতাও এখানে বিকালের দিক দিয়ে আসে না। চলেন এখন একটু সবজির বাজার দিয়ে ঘুরে আসি। এখানে সব ধরনের সবজি পাওয়া যায়। প্রতিদিন সকালে সবজি বিক্রেতারা তাদের তরতাজা সবজি নিয়ে হাটে চলে আসেন এবং তা বিক্রি করেন। মূলত সবজি এবং মাছ সকালে এখানে বিক্রি করা হয়। যাই হোক, এক ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছিল। সবজির বাজার থেকে চলে এসে এখন আমরা যাচ্ছি মেইন জায়গায়, যেখানে মূলত কাপড় চোপড় ও নানা ধরনের জিনিসপত্র বিক্রি করা হয়। বাজারে অনেক সকাল সকাল আসায় অধিকাংশ দোকানপাটি বন্ধ ছিল এবং বন্ধ রাখাটাই স্বাভাবিক। আপনাদের প্রথমে যে বলেছিলাম একটি পুরনো রেল লাইন আছে, এই সেই পুরনো রেল লাইন, যার এখন ভয়াবহ অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে চলে আসলাম হাটের একদম পশ্চিম পাশে একটা রাস্তায়, যা মূলত জেটি রোড নামে পরিচিত। এখন হাটটি যে নদীর পাশে অবস্থিত, মানে যমুনা নদী, সেই নদীর কাছে আপনাদের নিয়ে যাচ্ছি। এক সময় এই হাটের বেশ খ্যাতি থাকলেও এখন তা প্রায় বিলুপ্তের পথে, কারণ এই হাটে বাণিজ্যের যে মূল পথ ছিল তা হলো এই নদী পথ। কিন্তু কিছু অসাধু লোক এই নদী থেকে বালু উত্তোলনের মাধ্যমে এই নদীকে প্রায় নিঃশেষ করে ফেলেছে। বন্যার সময় এই নদী পানি দিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে গেলেও গ্রীষ্মকালে এটা একবারেই শুকিয়ে যায়। নৌ চলাচলের আর কোনো মাধ্যম থাকে না, যার ফলশ্রুতিতেই এই হাট এখন তার খ্যাতি ও সুনাম হারিয়ে ফেলছে। এবার চলুন আপনাদের উপর থেকে একটু এই হাটটা দেখানো যাক। ভিডিওটা শেষ করতে হচ্ছে। সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক দিয়ে থাকলে অবশ্যই করে দেবেন।